শিয়ারা কি মুসলিম? তাদের জন্য কি দোয়া করা যাবে? আজকের প্রশ্নটা অত্যন্ত সংবেদনশীল। আজ বাংলাদেশের সাধারণ মুসলিমদের মনে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার উকি মারছে। অনেকেই আমাকে প্রশ্ন করতেছে, হুজুর, শিয়ারা কি আদৌ মুসলিম? যদি তারা মুসলিম হয় অবশ্যই তাদের জন্য দোয়া করতে হবে, এবং তারা যদি অমুসলিম হয় তাহলে তো তাদের জন্য দোয়া করা যাবে না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি আপনাদেরকে অত্যন্ত গভীর শ্রদ্ধা ভরে বলতে চাই, আমি আবেগ দিয়ে না, কোরআন সুন্নাহ ও আকীদার মূলনীতির আলোকে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা জানি মুসলমান হওয়ার মূল ভিত্তি কি। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পারি, তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিয়ামানা ওয়া আকালা যাবিহানা ফাহুয়া মুসলিম। যে আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলার দিকে মুখ করে, সে মুসলিম। সহিহ বুখারী শরীফ। কোরআনের ভিত্তি। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ৯ নম্বর সূরা আত-তাওবার ১১ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি তওবা করে, তারা যদি সালাত কায়েম করে, যাকাত দেয়, তবে তারা তোমাদের দ্বীনী ভাই। অর্থাৎ ইসলামের মৌলিক স্বীকৃতি, তাওহীদ, রিসালাত, ইসলামের মৌলিক ইবাদতগুলো। এখন আসুন আমরা শিয়াদের বাস্তবতা কি এটা জানার চেষ্টা করি। শিয়া একক দল নয়, এর মধ্যে বহু দল উপদল আছে। কেউ শুধু রাজনৈতিক ও ঐতিহাসিক মতবাদে বিশ্বাসী, কেউ ইমামতকে আকীদার স্তম্ভ মনে করে, কেউ সাহাবাদের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করে। সব শিয়াকে এক রায়ে ফেলা সম্ভব নয়। তাহলে আকীদাগত বিচ্যুতি থাকলে, আকীদাগত মতভেদ থাকলে এ ব্যাপারে রায় কি হবে? আসুন আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের নীতিগুলো অনুসরণ করি। কুফরি আকীদা ও ব্যক্তির কুফুরের হুকুম এক নয়। দলিল প্রতিষ্ঠা ও ইলম পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত ব্যক্তিকে কাফের বলা যায় না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা একটা হাদিস বর্ণনা করি, ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। অর্থাৎ কেউ তার ভাইকে কাফের বললে তা তাদের একজনের উপরে ফিরে যায়। এটা সহিহ মুসলিম শরীফ থেকে হাদিসটা কোট করা হয়েছে। তাই আমরা বলতে পারি, সাধারণ মানুষকে সহজে কাফির বা তাকফির ফতুয়া দেওয়া এটা বিপজ্জনক। এটা সম্পূর্ণ আলেমদের ব্যাপার। তাহলে আমরা এই ওভারঅল বিষয়টা কিভাবে দেখব? মূল নীতি হবে তিনটি। আকীদাগত ভুল বলবো। ব্যক্তি হিকমা দিয়ে দাওয়াহ, অর্থাৎ হিকমতের সাথে তাকে দাওয়াত দিব, ফিরে আনার চেষ্টা করব। ৩, তাকফির। এটা সম্পূর্ণ আলেমদের বিষয়। এটা মুহাক্কিক আলেম যারা আছে তারা এই বিষয়টা নিয়ে দেখবে। সাধারণ মুসলিম যারা, এরা এই বিষয়টা নাক গলাবে না, এই বিষয়টা নিয়ে তারা বাড়াবাড়ি করবে না। এখন আমাদের মূল প্রশ্ন হলো, তাদের জন্য দোয়া করা যাবে কিনা। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতে কারিমা আমরা গ্রহণ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ৫৯ নম্বর সূরা হাশরের ১০ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, আমাদের ও আমাদের মুমিন ভাইদেরকে ক্ষমা করো। এই আয়াতে কারিমার দ্বারা আমরা তিনটা বিষয় খেয়াল করি। ১ নম্বর হলো আমরা হেদায়েতের দোয়া করব, আমরা সত্যের দোয়া করব, বিভ্রান্তি থেকে মুক্তির দোয়া করব ইনশাআল্লাহ। সবসময় মনে রাখবেন, ঘৃণা ছড়ানো এটা দাওয়া নয়, এটা শয়তানের কাজ, এটা নফসে আম্মারার কাজ। এগুলো থেকে হেফাজত থাকতে হবে। আমাদের কাজ মন থেকে তাদের হেদায়েতের দোয়া করা।